আজকে আলেমরা রাজনীতি করলে কয় মৌলবীরা রাজনীতি পাইছে গো, কথা কয় না? কি হাস্যকর কথা! অথচ রাজনীতির জন্ম দিছি মৌলবীরা। আমরা জিজ্ঞানোর দরকার ছিল তো তোমরা রাজনীতি পাইছো কো? তোমাদের রাজনীতি কোথা থেকে আছে সেটা আমাদেরকে বলো। আর যদি আমাদেরকে বলাইতে চাও, আমরা বলবো তোমরা রাজনীতি শিখছো ফেরাউনের কাছ থেকে, তোমরা রাজনীতি শিখছো হামান থেকে, তোমরা রাজনীতি শিখছো আবু জাহেলের কাছ থেকে, ঠিক কিনা বলে? এদেশের মানুষ নেতার বক্তব্য শোনার জন্য গরমে বসে থাকে না। এদেশের মানুষ কোরআনের কথা শোনার জন্য রাতকে রাত গরমের মধ্যে দাঁড়ায় থাকতে পারে। এটা কোরআনের ভালোবাসা। এজন্য কোরআনের প্রতি যে মানুষের ভালোবাসা, এটার বহিঃপ্রকাশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? বলুন, আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। বহু বাংলা আমরা এই জমিনে দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, দানের বাংলা দেখছি, নৌকার বাংলা দেখছি, জাতীয় পার্টির বাংলা দেখছি, এখন খালি ইসলামের বাংলা বাকি। কথা কই না দি? আমরা এই বাংলাটা দেখতে চাই। রাজি আছেন? আগামীর জোয়ার হবে ইসলামের জোয়ার, ঠিক কিনা বলেন? আজকে 2025 সাল আইসা কোন আলেম যদি রাজনীতি করতে চায়, পাবলিকরা বলে হুজুররা থাকবে মসজিদে, হুজুররা থাকবে মাদ্রাসায়, হুজুররা রাজনীতি করবে কেন? এদের রাজনীতি যখন আবু জাহেল মার্কা হয়, এদের রাজনীতি যখন ফেরাউন মার্কা হয়, নমরুদ মার্কা হয়, তখন দেশের টাকা দেশে থাকে না, বিদেশে পাচার হয়। এদের রাজনীতি যখন আবু জাহেল মার্কা হয়, তখন এদেশের মানুষ রাত্রির বেলা ঘরে নিরাপদে ঘুমাইতে পারে না, তার সন্তান নিরাপদে স্কুল থেকে ফিরে আসতে পারে না। কারণ রাজনীতি তো আবু জাহেল মার্কা, রাজনীতি তো ফেরাউন মার্কা। আর আপনি আমার রাজনীতি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রাজনীতি হয়, কসম খোদার আপনার স্বর্ণের বাস্ক নিয়ে মরুভূমিতে হেঁটে যাবেন, কেউ আপনার উপর আক্রমণ করবে না। আপনার সন্তান নিরাপদে রাত্রের বেলা ঘর থেকে বাহির হতে পারবে, ইজ্জত নিয়ে ঘরে ফিরে আসবে। কসম খোদার আপনার মেয়ের ইজ্জত নষ্ট হবে না। এই সোনার বাংলাদেশ সোনায় রূপান্তর হবে, দেশের টাকা বিদেশে পাচার হবে না। শুধু ইসলামকে একবার ক্ষমতায় বসান ইনশাআল্লাহ।